আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাইয়া ও আপুরা, আমি তোমাদের জন্য আজকে বীজগাণিতিক অনুপাত সমানুপাতের সাজেশন নিয়ে হাজির হয়েছি। যে সাজেশন থেকে যদি বীজগাণিতিক অনুপাত সমানুপাত থেকে তোমাদের প্রশ্ন আসে, ইনশাআল্লাহ আমি যে সাজেশনটা দেব এখান থেকেই তোমাদের সিকিউ এ 10 এ 10 কমন থাকবে ইনশাআল্লাহ। তো আমি 100% চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আমার এই সাজেশনের বাইরে থেকে একটা প্রশ্ন আসবে না ইনশাআল্লাহ। তো আমি মাত্র এখানে জাস্ট 4টা টাইপের অঙ্ক দিয়েছি। এই 4টা টাইপের অঙ্ক যদি তোমরা ঠিকভাবে করতে পারো তাহলে আর অনুপাত সমানুপাতের যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন তোমরা সঠিকভাবে অ্যানসার করে দিয়ে আসতে পারবা। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমে দেখো টাইপ 1টাকে আমরা সিরিয়াসটা দিয়ে রেখেছি এবং এখানকার কয়েকটা ম্যাথকে আমি দাগিয়ে দিয়েছি তোমাদের জন্য। যদিও বা আমি টাইপ 1 এ ম্যাথ দেওয়ার চেষ্টা করছি হচ্ছে 6টা, এর মধ্যে তোমরা যে 3টা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সেই 3টা ম্যাথকে আমি দাগিয়ে দিয়েছি। দেখো 1 নম্বর যে ম্যাথটা বলছে সেটা হচ্ছে 8p ইনভার্স 1 ইকুয়াল যদি a ইনভার্স 1 প্লাস b ইনভার্স 1 হলে প্রমাণ করো যে p প্লাস 4a ডিভাইডেড বাই p মাইনাস 4a। এই জায়গায় সমান চিহ্নের পরিবর্তে এই জায়গায় হবে হচ্ছে তোমার প্লাস p প্লাস 4b ডিভাইডেড বাই p মাইনাস 4b ইকুয়াল 2। তো এই জায়গায় তাহলে আমাদের একটা জিনিস মিস্টেক আছে, সেটা একটু তোমরা খেয়াল রাখিও। সেটা হচ্ছে এইখানে সমানের পরিবর্তে হবে হচ্ছে প্লাস। তো এটা একটু টাইপ মিস্টেকের কারণে এটা হয়ে গেছে। তারপরে 2 নম্বর প্রশ্নটা তো যদি আমরা খেয়াল করি ax প্লাস bx মাইনাস 6ab ইকুয়াল 0 হলে এখানে এটার মান নির্ণয় করতে বলছে। যে এখানকার অঙ্কগুলোতে যেটারই মান নির্ণয় করুক না কেন এখানে মাথায় রাখবা অ্যানসার আসবে সবসময় 2, অথবা প্রমাণ অথবা মান নির্ণয় যে কোনো একটা আসুক। এরপর আমরা 6 নম্বর প্রশ্নটাতে যদি আসি, 6 নম্বর প্রশ্নটা হচ্ছে 1 এবং 2 নম্বরের বিপরীত দিক দিয়ে প্রমাণ। অর্থাৎ আগের যে অঙ্কগুলাতে আমাদের প্রমাণের যে প্রমাণ করতে যেটা বলছিল সেই মানটা এবার 6 নম্বর ম্যাথে দেওয়া আছে এবং যে মানটা আমাদের দেওয়া ছিল সেই মানটাকে এবার কি করতে হবে, প্রমাণ করতে হবে। অর্থাৎ বিপরীত ম্যাথ যেটা সেটা। টাইপ 2 এর ম্যাথটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটারও বিপরীত ভাবেও করতে হবে আমাদের, সঠিকভাবে যেটা দেওয়া আছে সেভাবে আমরা করব। টাইপ 2 এর ম্যাথটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ কেননা এটা এই অনুপাত সমানুপাত যদিও বা আগের পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ ছিল না, তোমাদের 26 সালের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, কারণ তোমরা আগে জানো যে তোমাদের শর্ট সিলেবাস দেওয়া আছে। এই শর্ট সিলেবাসের মধ্যে অনুপাত সমানুপাত অধ্যায়টা দেওয়া আছে। যেহেতু শর্ট সিলেবাসে তোমাদের বীজগাণিতিক অধ্যায় হচ্ছে 3টা, তো 3টা থেকে 2টা প্রশ্ন দেবে। তো সেই কারণে অনুপাত সমানুপাতটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যার কারণে এই 4টা টাইপের ম্যাথ গুলাকে তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বা। ইনশাআল্লাহ কোনো না কোনো বোর্ড পরীক্ষায় আমি যে টাইপের ম্যাথ গুলা দিচ্ছি এখান থেকেই আসবে, এর বাইরে থেকে ইনশাআল্লাহ আসবে না। তো এরপর 2 নম্বর যে টাইপের যে প্রথম ম্যাথটা আছে এটা একটু তোমরা ভালো করে দেখে নেবা। দেখো এই ম্যাথটা কতবার বোর্ডে এসেছিল, চট্টগ্রাম বোর্ড 24-এ, বরিশাল বোর্ড 24, ঢাকা বোর্ড 20, দিনাজপুর 20, কুমিল্লা 19, 20, সিলেট 20। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে 1 নম্বর ম্যাথটা তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। আর তোমরা জানো আমার একটা স্লোগান আছে, সেটা হচ্ছে ম্যাথকে ভয় নয় আমরাই করব জয় ইনশাআল্লাহ। সো আসলেই ম্যাথকে কখনো ভয় করা যাবে না। এরপর 3 নম্বর যে ম্যাথটা আছে ওই তো বিপরীত প্রমাণ, এটাও আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। টাইপ 3 এতে মাত্র আমি 3টা ম্যাথ দিয়ে দিয়েছি। এই 3টা ম্যাথ তোমাদের এই ম্যাথটা টাইপ 3 এর ম্যাথগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ 2টা কারণে। এক, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এখান থেকে প্রশ্ন আসতে পারে, আর 2 হচ্ছে তোমাদের অনেক ক্ষেত্রে খ এবং গ অর্থাৎ সৃজনশীলের খ বা গ নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ। তো সবগুলাই কিন্তু একই নিয়মের অঙ্ক, আমি এখানে তারপরও 2টাকে বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর এবং 3 নম্বর। আর টাইপ 4 এ আমি অন্যান্য ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করেছি। সেই টাইপ 4 এ যে অন্যান্য ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করেছি সেই ম্যাথগুলো একটু খেয়াল করো। এখান থেকে আমরা 2 নম্বর এবং 3 নম্বর, যদিও বা এখানে মাত্র টাইপ 4 এ 5টা ম্যাথ দেওয়া আছে, এই 5টা ম্যাথে আমরা করার চেষ্টা করব। তারপরও সবচেয়ে বেশি গুরুত্ব দেব হচ্ছে 2 এবং 3 নম্বর ম্যাথে।
এরপর টাইপ 4 এ যদি আমরা একটু খেয়াল করি, টাইপ 4 এর জন্য এখানে তোমাদের তোমরা জানো যে এই ম্যাথগুলো কিন্তু তোমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ। সেটা কি বল, এমসিকিউ বলো কিংবা সিকিউ বলো, দুটার জন্য তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সৃজনশীলের জন্য খ এবং গ নম্বরের প্রশ্নের জন্য। তো এই যে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এটাকে যদি কিছু পার্সেন্ট বৃদ্ধি কিছু পার্সেন্ট হ্রাস করা হয় তাহলে ক্ষেত্রফল কতটুকু হ্রাস বা বৃদ্ধি পাবে, সেই ম্যাথটা বড় ক্ষেত্রে আসতে পারে, বৃত্তের আসতে পারে। তো এগুলো তো তোমরা একটু খেয়াল করবা। তারপরে আমি দাগা দিয়েছি এখানে 2 নম্বর, 4 নম্বর এবং 7 নম্বর যে প্রশ্নটা আছে সেটা একটু আমি দাগা দিয়েছি, তোমরা একটু এগুলা করার চেষ্টা করবা। এরপর আমি সংক্ষিপ্তর জন্য কয়েকটা প্রশ্ন, জাস্ট 6 টাইপের বা 6 ধরনের ম্যাথ করার জন্য তোমাদের পরামর্শ দেব। তার মধ্যে ক্রমিক সমানুপাতের যে অঙ্কগুলো আছে এগুলো হচ্ছে তোমরা একটু খেয়াল করার চেষ্টা করবা। বিশেষ করে এই ম্যাথগুলো হচ্ছে তোমাদের ক নাম্বার কিংবা হচ্ছে সংক্ষিপ্ততা আসবে, সেটা হচ্ছে a অনুপাত b সমান একটা মান দেওয়া থাকলো, আবার b অনুপাত c সমান একটা মান দেওয়া ছিল। এখান থেকে তোমাদের বের করতে বললো যে a অনুপাত b অনুপাত c এর মান নির্ণয় করো। এটা এই ধরনের ম্যাথ আসতে পারে, ঠিক আছে? এগুলো তোমরা করবে। আর লসাগু গসাগুর ম্যাথগুলো তোমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্তের জন্য আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো এখান থেকে ইনশাআল্লাহ 2 নাম্বার যে লসাগু গসাগু বলছি, এখান থেকে তোমাদের সংক্ষিপ্ত পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে আসবেই, ঠিক আছে? তো লসাগু গসাগুটা তোমাদের জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। এরপর 5 নম্বর যেটা আছে ত্রিভুজের পরিসীমা কিংবা বাহুর ক্ষেত্রফল কোণ, এগুলো যখন বের করতে বলবে এটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে আমি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি, এখানে যদিও বা 3টে দিয়ে রাখছি, তার মধ্যে আমি আবারও বলতেছি এখান থেকে তোমাদের পরীক্ষা আসবে আসবে আসবেই, সেটা হচ্ছে 2 নম্বর এবং 5 নম্বর যে আমি ম্যাথ সংক্ষিপ্ত প্রশ্ন রাখছি, এই রিলেটেড যে ম্যাথগুলো আছে এগুলোকে তোমরা কোনোটাকে বাদ দেওয়ার চেষ্টা করবা না। ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, আমার কথা মিলায় নিও প্রশ্ন হাতে পাওয়ার পর। তো তাহলে সংক্ষিপ্তের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমি এখানে রাখলাম। এরপর দেখো আমি টাইপ 1 থেকে যদি আবারও একটু দেখাই, তোমরা এগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে। একটু দেখো টাইপ 1 এর হচ্ছে আমার এই 6টা ম্যাথ, তোমরা একটু ভালো করে খেয়াল করো, স্ক্রিনশট দিয়ে রাখো। টাইপ 1 এর এই 6টা ম্যাথ করব। তারপর হচ্ছে আচ্ছা টাইপ 2 এর প্রথম ম্যাথটা সহকারেই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, কারণ এটা আবার আরেকটা পেজে যাবে, তো এখন স্ক্রিনশট দাও। এরপর টাইপ 2 এর ম্যাথ আছে হচ্ছে এখানে দুটো, টাইপ 2 এবং টাইপ 3, এটা সহকারে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এরপর যদিও বা আমি এখানে টাইপ 4 মিস্টেকের কারণে টাইপ 4 দুই জায়গায় হয়ে গেছে, পরেরটা হয়তো টাইপ 5। আচ্ছা এটাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এইভাবে। এরপর এটাকে এইভাবে স্ক্রিনশট দিয়ে রাখো, আর এটাকে এইভাবে একটা স্ক্রিনশট দিয়ে রাখো। তো আশা করা যায় আমি যে কয়টা ম্যাথ দেখালাম এর বাইরে থেকে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসবে না। তো এখান থেকেই আমি আবারও বলতেছি 100% চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখান থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে এবং আসবেই। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার ফেসবুক পেজটা যেটা দেওয়া আছে সেটাকে ফলো দিয়ে রাখবা। আমি পরবর্তীতে ধাপে ধাপে আরো যে অধ্যায়গুলো আছে সেগুলোরও সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।